নমস্কার, দেখছেন কলকাতা টিভির সঙ্গে রয়েছে শুভাঙ্গী। শুরু করছি চারটে চারদিকে প্রথমে যে খবরের দিকে নজর রাখবো, বোলপুর এসডিপিও অফিসে হাজিরা দিলেন অনুব্রত মণ্ডল। অবশেষে 7 দিনের মাথায় হাজিরা দিলেন অনুব্রত মণ্ডল। আইসিকে ফোনে হুমকি দেওয়ার যে অভিযোগ ওঠে তার বিরুদ্ধে এবং সেই অভিযোগের বিরুদ্ধে তাকে বারংবার তলব করা হয় বোলপুর থানার পক্ষ থেকে। অবশেষে 7 দিনের মাথায় বোলপুর এসডিপিও অফিসে হাজিরা দিলেন অনুব্রত মণ্ডল। অবশেষে হাজিরা দিলেন অনুব্রত মণ্ডল। 7 দিনের মাথায় হাজিরা দিলেন বীরভূমের দোর্দণ্ড প্রতাপ তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। সেই এক্সক্লুসিভ ছবি দেখতে পাচ্ছেন কলকাতা টিভির পর্দায়। কালো গাড়ি করে তিনি এসডিপিওর অফিসের উদ্দেশ্যে বেরিয়ে যান, সেখানে তিনি পৌঁছন এবং হাজিরা দেন বলে জানা যাচ্ছে। বোলপুর এসডিপিও অফিসে হাজিরা দিলেন, অবশেষে হাজিরা দিলেন অনুব্রত মণ্ডল। 7 দিনের মাথায় হাজিরা দিলেন অনুব্রত মণ্ডল। যে ভিডিও ভাইরাল হয়েছিল, সরাসরি এসডিপি অফিসের সামনে থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি ঋতুবাস চট্টোপাধ্যায়। ঋতুবাস, কি ঠিক ছবি উঠে আসছে? কটা নাগাদ বোলপুরের এসডিপি অফিসে হাজিরা দিলেন অনুব্রত মণ্ডল? এসডিপিও অফিস অর্থাৎ মহকুমা পুলিশ আধিকারিকের যে অফিস, সেই অফিসের সামনে কিন্তু প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন করা রয়েছে। এই পুলিশ হঠাৎ করে কেন মোতায়েন করা হলো না, পুলিশ সূত্রে আমরা যেটা জানতে পারছি যে এই এসডিপিও অফিসে কিন্তু হাজিরা দিতে ঢুকেছেন অনুব্রত মণ্ডল এবং তা কিন্তু কার্যত 7 দিনের মাথায়। তুমি জানো যে অনুব্রত মণ্ডলকে এর আগে কিন্তু পুলিশ 2বার নোটিশ দিয়েছে এবং 2বার নোটিশে কিন্তু কার্যত তিনি যে শারীরিক অসুস্থতা তার ছুতো দিয়ে কিন্তু তিনি হাজিরা এড়িয়েছেন। এরপরে দেওয়া হয়েছে 5 দিনের মেডিকেল সার্টিফিকেট, যেখানে লেখা 5 দিনের বেড রেস্ট এবং সেই 5 দিনের বেড রেস্টের যে সময়সীমা সেটা শেষ হওয়ার মাথাতে কিন্তু অনুব্রত মণ্ডলকে হাজিরা দিতে দেখা গেল এসডিপিও অফিসে। আমি যেটা দেখতে পাই, হঠাৎ করে একটি কালো গাড়ি এসে ঢোকে এসডিপিও অফিস চত্বরে এবং সেই কালো গাড়িটির নাম্বার হচ্ছে WB48G0026 এবং এই কালো গাড়িটি কার নামে রেজিস্টার্ড না, নূরজাহান বিবি। সেই নূরজাহান বিবির নামে রেজিস্টার্ড গাড়িতে করে এই এসডিপিও অফিস চত্বরে ঢোকেন অনুব্রত মণ্ডল এবং সেই কালো গাড়িটি কাউকে নামিয়ে দিয়ে বেরিয়ে যাবার সাথে সাথে কিন্তু পুলিশি তৎপরতা এখানে লক্ষ্য করা যায়। অতিরিক্ত পুলিশ সুপার রানা মুখোপাধ্যায় এসে হাজির হন, এসডিপিও বোলপুর এসে হাজির হন। এছাড়াও যে সমস্ত বোলপুরের পুলিশ কর্মীরা আছে তারাও কিন্তু কার্যত ছুটে আসেন এবং সাংবাদিকরা যেন ভেতরে প্রবেশ না করতে পারে সেই জন্য কিন্তু বন্ধ করে দেওয়া হয় যে এসডিপিও অফিসের গেট, সেই মূল গেট। এরপরেই কিন্তু আমরা অতিরিক্ত পুলিশ সুপার বা এসডিপিও এনাদের তরফ থেকে এখনো পর্যন্ত সরকারিভাবে কোনো বিবৃতি না দেওয়া হলেও আমরা পুলিশ সূত্রে জানতে পারি ভেতরে অনুব্রত মণ্ডল হাজিরা দিতে ঢুকেছেন এবং তাও কিন্তু কার্যত 7 দিনের মাথায়। তবে এখন কিন্তু এটাই দেখার যে অনুব্রত মণ্ডলকে শুধুমাত্র জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেওয়া হয় নাকি তাকে গ্রেপ্তার করা হয়। আর এই যে মেডিকেল সার্টিফিকেট অর্থাৎ বিএমওই যে মেডিকেল সার্টিফিকেট ইস্যু করেছিলেন শান্তিনিকেতন মেডিকেল কলেজের তরফে, সেই বিএমওইচের ক্ষেত্রেই বা কি প্রশ্ন করে অনুব্রত মণ্ডলকে বীরভূম জেলা পুলিশ। শুভাঙ্গী, অনেক ধন্যবাদ ঋতুভাস। বোলপুর এসডিপি অফিসে অবশেষে হাজিরা দিলেন অনুব্রত মণ্ডল। একটি কালো গাড়ি করে আজ হাজিরার উদ্দেশ্যে বেরিয়ে যান অনুব্রত মণ্ডল। সেই এক্সক্লুসিভ ছবি দেখতে পাচ্ছেন কলকাতা টিভির পর্দায়। দুবার নোটিশ দেওয়া হয় অনুব্রত মণ্ডলকে, কিন্তু তৃণমূলের দোর্দণ্ড প্রতাপ তৃণমূল নেতা তিনি হাজিরা এড়িয়ে যান। শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে হাজিরা এড়িয়ে যান, কিন্তু অবশেষে আজকে হাজিরা দিলেন অনুব্রত মণ্ডল। বোলপুর এসডিপি অফিসে আজ অবশেষে হাজিরা দিলেন অনুব্রত মণ্ডল। আইসি কাণ্ড যেই অডিও ক্লিপ ভাইরাল হয়েছিল, যেখানে কুকথ্য ভাষায় কথা বলেন অনুব্রত মণ্ডল, তাকে হুমকি দেন এবং সেই ঘটনার 7 দিনের মাথায় এবার অনুব্রত মণ্ডল হাজিরা দিলেন বলে জানা যাচ্ছে।